হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সকলকে। ফিরে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পারছো, এটা টেরাকোটা জুয়েলারি বানানোর জন্য আমি এখানে মাটি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি টেরাকোটার জুয়েলারি আমার প্রথম ভালো লাগা শুরু বরন্তী গিয়ে যে বিষ্ণুপুরের যে আছে সেখানে প্রচুর পরিমাণে টেরাকোটার জুয়েলারি পাওয়া যায়। তো আগে কখনো দেখিনি, তো ওখান থেকে ওখানে গিয়ে যে যখন দেখলাম যে না, মাটি দিয়েও আবার জুয়েলারি তো তৈরি করা যায়, এটা মানে রীতিমতো ফার্স্ট আমি যখন দেখেছিলাম আমাকে অনেকটা মানে অবাক করে মানে করেছিল যে এত সুন্দর মানে মাটি দিয়েও যে জুয়েলারি হয় এটা আমি জানতাম না। সে অনেক আগেকার কথা, প্রায় 10-12 বছর। তো যাই হোক, সেখান থেকে আমার খুব ভালো লাগা শুরু টেরাকোটা জুয়েলারির ওপর। আর তোমরা তো জানোই টেরাকোটা জুয়েলারি মোটামুটি আমার দিদি বোনেরা ভালোই মানে পছন্দ করেন। তো আমারও সেরকম ভীষণই ভালো লাগে। আর তোমরা কারা পছন্দ করো, কোন দিদিরা আমাকে জানিও যে কার ভালো লাগে টেরাকোটার জুয়েলারি। তো প্রথমে দেখলে যে আমি মাটি নিয়ে নিলাম, নিয়ে আমি ওটাকে ছোট্ট রুটিবেলা, যদিও এটা আমি জুয়েলারি বানানোর জন্যই এই ছোট্ট বেলনি আর রুটিবেলা ইয়েটা আমি কিনে নিয়ে এসেছি। তো এটা দিয়ে আমি প্রথমে বেলে নিয়ে তারপরে আস্তে আস্তে যেগুলো যে স্টুলমেন্টগুলো আমাদের মানে ফেলে দেওয়া, যেমন পেনের ঢাকনা, তারপরে কিছু ডাব খেলে যে স্ট্রগুলো দেয় ওগুলো দিয়ে আরও নানান রকম ডিজাইন করার জন্য আমি ওগুলো ইউজ করেছি। আর এই যে তার ব্যবহার করেছি এখানে। তো এই যে জুয়েলারিটা বানিয়ে নিলাম, সঙ্গে বানিয়ে নিয়েছি আমি দুটো কানের দুল। কেমন হলো জানিও, সবাই খুব ভালো থেকো।